রমজান মাস ধরে আপনারা কোথায় কি খাচ্ছেন, কি খেতে পারেন, তেমনটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টের রান্নাঘর থেকে। আজকে আমি আপনাদেরকে সেই বিষয় জানাবার জন্য চলে এসেছি রান্নাঘরে। আমার সামনে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রান্না হচ্ছে, রূপচাঁদা মাছের গ্রিল হচ্ছে। চলুন এই বিষয়ে আমরা একটু শেফের কাছ থেকে জেনে নিই তিনি ঠিক কি করছেন। শেফ, আপনি কি বানাচ্ছেন এই মুহূর্তে? এই পবিত্র রমজানে আসলে আমরা সারাদিন পরে সবাই একটু ফ্রেশ খাবারটা পছন্দ করি, তো আমাদের প্রতিদিনই লাইভ কুকিং থাকে 4-5টা করে। ফিশ আইটেম আছে আমাদের 3-4 রকমের, চিকেন। তো রূপচাঁদা মাছটা আমাদের খুব ফেমাস, আমরা হিলসা ফিশও মাঝে মাঝে করতেছি। তো আজকে রূপচাঁদা আছে, রূপচাঁদাটা করতেছি। এটা অ্যারাবিক ম্যারিনেশন করা, ইয়োগার্ট, স্যাফরন, গার্লিক, লেমন জুস দিয়ে। তো এটা ফ্রেশ গেস্ট চয়েস যখন বলে তখন আমরা সাথে সাথে করে দিই। তো এই ফিশটা খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যসম্মত। শুধুমাত্র মাইল্ড স্পাইস করে করা হয়েছে এটা, যেন সারাদিন রোজার পরে যে কেউ খেলে এটা স্বাদও গ্রহণ করবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। এবং কি প্রত্যেকটা গ্রিল আইটেম আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করতেছি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ওকে, আচ্ছা, এটা তাহলে আপনারা ম্যারিনেশনটা যে করছেন ঠিক কতক্ষণ যাবত এই ম্যারিনেশনটা? এই ম্যারিনেশনটা আমরা সেহরি আমাদের তো থাকে, সেহরি করে এই ম্যারিনেশনটা আমরা করে দিই অ্যাটলিস্ট 8 ঘন্টা। 8 ঘন্টা যেন টোটাল যে এটার ম্যারিনেশন যে টেস্টটা যেন এটার ভিতরে নিয়ে নেয়, এনহ্যান্স ফ্লেভার যেন গ্রিলের পরে মানে গেস্ট খাওয়ার সময় যেন ফিল করে যে আমার প্রত্যেকটা কামড়ে কামড়ে যে এটা টেস্ট কি জিনিস। সেইভাবে আমরা ম্যারিনেশনটা, আমাদের এক্সপার্ট আছে যারা কুকিং, আমি বলে দিই রেসিপি, এইভাবে ওই অনুযায়ী করি। সো আমাদের প্রত্যেকটা ম্যারিনেশন অ্যাটলিস্ট ফিশ আইটেমগুলো 8 ঘন্টা 10 ঘন্টা, আমাদের প্রতিদিন গোটা খাসি থাকে উজি যেগুলোগুলো 24 ঘন্টা, বিফ আইটেমগুলো 24 ঘন্টা, এইভাবে ম্যারিনেশন করি ওয়েল কুক এবং অবজার্ভ করে যে স্পাইসগুলো ভিতরে টেস্ট মোর করার জন্য। দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে রূপচাঁদা মাছের গ্রিল হচ্ছে, যেটা শেফ 8 ঘন্টা যাবত ধরে ম্যারিনেট করে রেখেছে। আর এইটা ঠিক কতটা ফ্রেশভাবে কাস্টমারদের সামনে সার্ভ করা যায় সেইভাবেই তারা এটাকে প্রিপেয়ার করছেন। আমরা আপনাদের আরেকটু কাছ থেকে যদি দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন খুব স্বাস্থ্যসম্মত উপায়ে এটাকে তারা গ্রিল করছেন। আপনারা এসে যখন এখানে অর্ডার করবেন আপনারা ফ্রেশটা পেয়ে যাবেন। তারাও তাদের দিক থেকে চেষ্টা করছে আপনাদেরকে সবসময় ফ্রেশ খাবারটা সার্ভ করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ম্যারিনেট করা ফিশ এবং মিট কিছু আইটেম আছে যেগুলো তারা এখানে সাজিয়ে রেখেছেন। যারা কাস্টমার আসবেন তাদের পছন্দ মতো তারা তাদের চয়েস অনুযায়ী যখন শেফকে বলবেন তারা লাইভ এটা গ্রিল করে তাদেরকে সার্ভ করবেন। স্বাদ এবং গন্ধের পাশাপাশি আপনারা খেয়াল করছেন প্রত্যেকটা কর্নারে কর্নারে আপনারা যখন তাকাবেন দেখবেন এত সুন্দর করে প্রত্যেকটা খাবারকে সাজিয়ে রাখা হয়েছে। ফল থেকে শুরু করে ডিজার্ট আইটেম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে একটা অন্যরকম কারুকাজের ছোঁয়া আছে। যেমনটা আপনারা যদি একটু এই দিকটাতে আসেন আমার সঙ্গে, আপনারা দেখতে পারবেন এখানে সালাদ আইটেম রাখা হয়েছে। সেই সালাদ আইটেমের 4-5টা তারা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আপনারা একটু যদি চোখ বোলান তাহলেই আপনারা দেখতে পারবেন যে তারা কত সুন্দর করে খাবার দাবার সাজিয়ে রেখেছেন। এবং একটা তরমুজের প্যাটার্নের মধ্যেও তারা কিভাবে সুন্দর কারুকাজের মাধ্যমে বিষয়টাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমাদের মেইনলি টোটাল মোর দেন 150 আইটেমসের মতো আমরা আসলে এক্সিবিট করছি এবং অফার করছি আমাদের গেস্টদের জন্য। দেখা যায় যে আমাদের গেস্ট যারা আসেন মেইনলি ইফতারের জন্য আসেন, আর ইফতারের মধ্যে সব আইটেমস তো থাকছেই, লাইক আমাদের ওয়েস্টার্ন আইটেমস, স্যালাদ আইটেমস, সুশি কর্নার্স, এগুলো ইউজুয়াল যে আইটেমসগুলো থাকে সেগুলো তো থাকছেই। পাশাপাশি ইফতারের যে আইটেমসগুলো লাইক ফ্রাইড আইটেমস, বেগুনি, আলুর চপ, এই টাইপের আমাদের যেটা ট্র্যাডিশনাল। পাশাপাশি আমরা যেটা করছি হচ্ছে মেডিটেরেনিয়ান যে আইটেমসগুলো থাকে, কাবাবস থেকে শুরু করে কাবাব, নান, রাইস, বিভিন্ন ধরনের মান্ডি রাইস বা খ্যাপসা, এই টাইপের রাইসগুলোও কিন্তু আমরা আসলে ডিফারেন্ট ডেতে আমাদের গেস্টদের জন্য অফার করে থাকি।